আগামী ১৬ জুলাই শ্রী, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সকলেই জানি। আর এই দিনটি কাজে লাগিয়ে আপনিও হতে পারেন কোটিপতি। শুনলে অবাক হতে হয়তো হচ্ছে আপনার যে কোটিপতি আমি হব, কি করে হব? একদম সঠিক কথা। আপনিই কোটিপতি হতে পারবেন। কারণ আমাদের ইউনিভার্স কিছু, কিছু তিথি এনে দেয়, কিছু, কিছু সময় এনে দেয় আমাদের ভাগ্য বদলানোর। কিন্তু আমরা সেই টাইমটা আমাদের জীবনে এপ্লাই করতে পারি না। সঠিক জানা নেই তাই এপ্লাই করতে পারি না। তাই আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে রথযাত্রা অত্যন্ত শুভ আমরা অনেকেই জানি। কিন্তু এই শুভ দিনে কি করলে আপনার ভাগ্য বদলাতে পারে এটা আমাদের অনেকেরই জানা নেই। আজ ১২ টি রাশির জন্যই বলব। প্রত্যেকটা রাশির জাতক-জাতিকারা করতে পারবে। প্রত্যেকটা নাম যারা নামের থেকে যারা ভাগ্য বিচার করেন তারা করতে পারবে। এ থেকে জেড যেকোনো নামের অক্ষর এবং ১২ টি রাশির সকলের জন্য আজকের আলোচনা। আজকের আলোচনা নারী পুরুষ সকলেরই। যদি মনে হয় আমি অনেক দূর পর্যন্ত এগোবো, কিছু আর্থিক উন্নতি করব, সকলের সামনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তাহলে আলোচনাটা আপনার জন্য। এই রথের দিন এই ছোট্ট একটি কাজ করলে আপনার জীবন বদলে যেতে পারে। অর্থাৎ আপনি নিজেই নিজের ভাগ্যকে বদলাতে পারবেন। এর জন্য দুটো শিকড় আপনাকে ব্যবহার করতে হবে। আপনার দুটো গাছের শিকড় ব্যবহার করতে হবে। এরকম শিকড় তুলে নিয়ে আপনার ধারণ করতে হবে। কিভাবে তুলবেন, কিভাবে ধারণ করবেন, এই রথের দিন কেন করবেন, অন্যদিন কেন করবেন না, সবটাই আমি বলব এই আলোচনার মাধ্যমে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের এই একটা বছরে বহুবার আমাদের ভাগ্য বদলানোর মতো তিথি, নক্ষত্র তৈরি হয় এবং কিছু, কিছু শুভ সময় তৈরি হয়। ঠিক সেই জায়গাগুলো যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি, ওই সময়টা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আপনাকে কখনোই আর দুঃখ কষ্ট পেতে হয় না। আমরা সঠিকভাবে সময়গুলো কাজে লাগাতে পারি না। জানি না। হয়তো জানি, করি না। তাই আমরা কিন্তু এরকম পড়ে থাকি। দেখেন বহুল মানুষ আছেন, বহু জাতক-জাতিকারা আছেন। সারা জীবন বলে আমার সময় ভালো না, আমার কাজ নেই, আমার খাওয়া নেই, আমার বউ ভালো না, আমার স্বামী ভালো না। কিন্তু তারা কখনোই নিজেদের ভালো করার জন্য চেষ্টা করে না। কখনোই করে না। কিন্তু এই গল্পটা করে। তাই তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনি যতদিন আপনার ভালো না চাইবেন, ততদিন আপনার পরিবর্তন আসবে না। তাই কে ভালো, কে ভালো না, ওইসব মাথা থেকে দূর করে আপনি কি করে ভালো হবেন সেই ভাবুন তো। আপনার ভাগ্য বদলাতে একদম বাধ্য, হতেই হবে। কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা ভাবি কোনটা? আমাদের ভালো না এইটা সেটা ভাবি। ভালো করার জন্য একটুকু ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে না। আর যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু পিছনে পড়ে থাকি, নেগেটিভিটি আমাদেরকে জড়িয়ে ধরে আর পজিটিভিটি পালিয়ে যায়। তাই আমি বলব নেগেটিভ চিন্তাধারা আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন। এই যে এত সুন্দর একটা শুভ যোগে এই নিয়মে যদি আপনি এই শিকড়গুলো ধারণ করতে পারেন, ২ টো শিকড় বলব। একত্রে ধারণ করতে পারেন, আপনার ভাগ্য বদলাতে বাধ্য। আমি বললাম। এই যে সিস্টেমটা আমি বলব, এটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন এর মূল্য কোটি টাকাতেও পাওয়া যাবে না। আমি আপনাদের কেন জানাবো? আমি চাই সকলে ভালো থাকুক। সকলে সুন্দরভাবে জীবনযাপন করুক, স্বপ্ন পূরণ করুক। আরেকটা কথা আমি বলি, অনেকেই পড়ে থাকে যে আমার ভাগ্যে মনে হয় ভালো কিছু নেই। তাই আমি বলব শুয়ে বসে ভাগ্য কখনো বদলায় না। কারণ এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার এখানে মেক্সিমাম যারা আসেন তাদের মধ্যেই একটা কথা শোনা যায়, আমার কিছু নেই, আমি কিছু করতে পারি না, আমার খাওয়া নেই, আমার দাওয়া নেই। তার মধ্যে কারা আসে জানেন? কাদের মধ্যে এই চিন্তাধারাটা থাকে? ধরুন একজন ৯৫ বছর বয়স, ৯০ বছর বয়স, তারা সুস্থভাবে দাঁড়াতে পারবে না। তারা এসে বলছে যে, "আমি কি করে ভাগ্য বদলাবো?" এবার বলুন তো একটা কবজ বা তাবিজ পরে আপনি ঘরে শুয়ে থাকবেন বিছানায়, আপনার ভাগ্য বদলাবে কখনো? অসম্ভব ব্যাপার। আমি বাস্তব নিয়ে কথা বলি। সম্ভব না। আপনি যদি মনে করেন আমি আজ ১০,০০০ বা ২০,০০০ খরচা করে একটা কবজ নিয়েছি, বিশাল ব্যাপার আমার। শুয়ে থাকবেন। কর্ম করবেন না, যোগাযোগ করবেন না। আপনার ভাগ্য বদলে যাবে। ওই কবচটা আপনাকে পরিশ্রম করে দেবে। ওই কবচটা আপনাকে টাকা দেবে। তাই এইভাবে মানসিকতা নিয়ে চললে পরে আপনার জীবনে কিছু হবে না। দেখুন আপনাকে আমি একটা গার্ড করতে পারি যে এটা করুন আপনার সময়টা চেঞ্জ আসবে। ওই সময় চেঞ্জে আপনাকে তো পরিশ্রম করতে হবে। এবার ৯০ বছরের একজন সে কি পরিশ্রম করবে? তার ভাগ্য বদলানো কি সম্ভব? সম্ভব না।
একটা কেরিয়ার আপনি তৈরি করতে পারেন বা যার জন্য পরিশ্রম করতে পারেন। বয়সটা হতে হবে ২২ থেকে ৩২, তার বেশি হয় না। সেখানে ৪০ হলেও মানা যায়, ৫০ মানা যায়। ৫০ এও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। তা বলে ৯০ বছরে তো ঘুরে দাঁড়ানো সম্ভব না। এবার একজন ৯০ বছরের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অ্যাস্ট্রোলজার তাকে কি ফেসিলিটি দিতে পারে? কিভাবে তার ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্নটা থাকলো। সম্ভব না। আমি আজও ফেস করেছি সেটা। তারা কিচ্ছু করবে না। ভাগ্য বদলাতে আসে। কিছু করার পরিস্থিতিও নেই। তাই এগুলো মাথায় না রেখে এই যে আমার আজকের আলোচনা যেটা করছি এত কথা বলার একটাই কারণ, আপনারা দেখা গেল এগুলো শুনছেন, একজন প্যারালাইসিস, একজন বিছানাতে উঠতে পারছে না, একজন হাত পা নেই, একজন চোখে দেখেন না, তারা যদি করেন, পরিশ্রমের ক্ষমতা নেই, তাহলে কি এর থেকে পরিবর্তন আপনার জীবনে আসবে? আসবে না। বা কেউ ১০০ বছর বয়স হয়ে গেছে, সে করেন, কোনো লাভ আসবে না। এটা কারা করলে উপকার পাবেন? যাদের মধ্যে একটা গায়ের একটা আ আগুন জ্বলছে। আমি জীবনে কিছু করতে চাই এবং বয়সটাও হতে হবে একদম ২২ থেকে ৪০ ই ধরলাম বা ৫০ ই ধরলাম তার মধ্যে। এবং তার মধ্যে একটা আগুন জ্বলতে হবে। আমার এটা দরকার। আমি ধনী হব। আমি এরকম থাকব না। তাদের মধ্যে কাজ করবে। আর এই জিনিসগুলো আপনার ৯০ বছরের থেকে কি হবে? আপনাকে কে কাজে নেবে? কে চাকরি দেবে? আপনি কি করে ১০০ কেজি ৫০ কেজি মাথায় নিয়ে ব্যবসা করবেন? মাল টানবেন? হবে না। তা সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করবে না। যারা করলে কাজ হবে তাদেরই কিন্তু করতে হবে। অবশ্যই বলব, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কাজ হয়নি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। সঠিকভাবে যদি আসতে পারেন, সঠিক ডিসিশন আপনি পাবেন, সঠিক তথ্য আপনি পাবেন। আমাকে পাবেন কোথায়? আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সপ্তাহে ৩ দিন থাকছি সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ আমি এই মাসে থাকছি ১৮ তারিখ। ১৮ তারিখ যারা তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অবশ্যই অফিস টাইমে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে কল করে নামটা লিখে দেবেন। সময় খুব অল্প। যারা বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন অনলাইনের মাধ্যমে, অনলাইন চালু আছে, সাক্ষাৎ করতে পারেন। সেটাও ফোন করে বিস্তারিত জেনে বুঝে নামটা লিখে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রার দিন ২০২৬ অবশ্যই ১৬ তারিখে পড়েছে জুলাই মাসের। এই ১৬ জুলাই আপনি এই কাজটা করতে পারেন। হয়তো এই সময়টা মিস করে ফেললেন। তাহলে আবারও সেই উল্টো রথের মধ্যেও করতে পারেন। দেখে নেবেন কবে আছে। তাই এইভাবে আপনি যদি আপনার জীবনের পরিবর্তন চান, অবশ্যই করে নেবেন। কি করতে হবে? সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। উপোস থাকলে ভালো, যদি সম্ভব না হয় নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তারপর কি করবেন? অবশ্যই জগন্নাথ দেবের রথের ওখানে যাবেন। সেটা পাড়ায় বাচ্চাদের হতে পারে, আপনার কোনো বড় রথের কাছে যেয়েও করতে পারেন। অবশ্যই রথে আপনার আ সাধ্যমতো কিছু দক্ষিণা দিয়ে রথের দড়িটা টানবেন এবং জগন্নাথ দেবের কাছে অবশ্যই হাত জোড় করে আপনি আপনার সফলতা চেয়ে নেবেন। তারপর সেখান থেকে চলে যাবেন। এটা বিকেলের মধ্যেই করবেন। তারপরে ঠিক সন্ধ্যার আগে আপনি গিয়ে এই দুটো গাছের শিকড় তুলবেন, উত্তোলন করবেন। আপনার কোনো মন্ত্র জানার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই। গাছের গোড়ায় যাবেন, গাছটাকে ৩ বার নাড়া দিয়ে বলবেন, "আমি তোমার শিকড়টা নিতে চাই এই কারণে। আমার জীবনের যেন সেই সফলতাটা আসে।" যে কারণে বুঝতেই পারছেন কি কারণ, আপনি বলে নেবেন। হ্যাঁ, আর্থিক দিক থেকে হলে বলবেন, আর্থিক উন্নতির জন্য। যেটা চাইবেন করবেন। দুটো গাছের কাছেই বলবেন, গাছের গোড়াটা নাড়া দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে শিকড় দুটো কেটে নিয়ে চলে আসবেন। এটাই হচ্ছে তোলার নিয়ম। কোনো মন্ত্র বলার দরকার নেই। কিছু, কিছু তিথিতে এমনিতেই কাজ করে। এবার বলব সেই গাছ দুটো কি, কি গাছ? এই গাছ দুটো হচ্ছে, একটা গাছ হবে শ্বেত আকন্দ, একটা গাছ হবে শ্বেত অপরাজিতা। যদি শ্বেত অপরাজিতা না পাওয়া যায়, নীল অপরাজিতা হলেও চলবে। তুলে নিলেন, তুলে নিয়ে আপনি সেটাকে কাঁচা দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে অবশ্যই আপনার আসনে যদি লক্ষ্মী গণেশ থেকে থাকে বা লক্ষ্মী নারায়ণ থেকে থাকে বা জগন্নাথ দেবের মূর্তি থেকে থাকে, যা খুশি একটা তো আছে কিছু সেখানে, অবশ্যই শিকড়গুলো রাখুন, ধূপ-দ্বীপ দেখান। এটা করতে হবে পুরো ৯টা দিন। উল্টো রথের দিন আপনি ওই শিকড় দুটো অবশ্যই লাল কাঠ দিয়ে হাতে বাঁধতে পারেন। আর যদি মনে হয় যে না এইভাবে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই রূপোর মাদুলির মধ্যে ভরে আপনি হাতে বা গলায় ধারণ করতে পারেন। ভাগ্যের চাকা ঘুরে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। যদি সঠিকভাবে আমার বলা কথাগুলো শুনে এইভাবে করতে পারেন। আরেকটা কথা বলি, এই ভিডিও নিয়ে এই আলোচনা শুনে কেউ
কোনো রকমভাবে WhatsApp এবং কল করে ডিস্টার্ব করবেন না। একবারের জায়গায় ১০ বার দেখবেন, শুনবেন, পেয়ে যাবেন। আবার ফোন করবেন, আমাদের যে ফোনটা ধরে বলবেন, "ম্যাডাম কোন গাছ? দেখতে কেমন?" নামগুলো শুনে নিয়েছেন। গুগলে আপনার ফোন নিশ্চয়ই আছে। প্রোগ্রামটা দেখছেন যখন গুগলে সার্চ করবেন এই নামগুলো বলে গাছ দেখতে পাবেন। বুঝতে পারবেন না ৫-৬ বার দেখুন বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে যারা কল করবেন নাম্বার রিজেক্ট হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কাউকে ডিস্টার্ব করবেন না। আমাদের সারাদিন প্রচুর কল আসে এগুলো নিয়ে ডিস্টার্ব আমি যা বলার বলে দিয়েছি। করলে পরে উপকার পাবেন, ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।